গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তার সঙ্গে নিজেকে একটু মিশিয়ে দিতে আজ রওনা হলাম বনগ্রাম, পূর্ব বর্ধমান পরমানন্দ মিশন দর্শন করতে। আপনারাও আমার সঙ্গে এই মিশন দর্শন করবেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। এর জন্য হাওড়া থেকে আপনাদের ট্রেন ধরতে হবে বর্ধমান মেল লাইনের বর্ধমান লোকাল বা মেমারি লোকাল। গন্তব্য স্টেশন হচ্ছে মেমারি, দূরত্ব 81 কিলোমিটার। ট্রেনের জানালার পাশ দিয়ে প্রকৃতির সৌন্দর্য দু চোখ মিলে দেখতে এই শীতের সকালে দারুণ লাগে। মেমারি স্টেশন পৌঁছে গেলাম। আপাতত থাকুন আপনারা। সুপ্রভাত প্রিয় দর্শক, আর একটা নতুন দিন এবং নতুন বছর 1 জানুয়ারি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপাতত মেমারি স্টেশন, বর্ধমান লাইন, মেল লাইন এটা, তাই মেমারি স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের একটি সুন্দর স্থান স্বামী পরমানন্দ মিশন বনগ্রাম, যেটা আপনাদের দর্শন করাবো। আশা করি খুব ভালো লাগবে। এটা মেমারি আসতে গেলে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদের বলছি। হাওড়া থেকে সকাল 8:05 হাওড়া বর্ধমান লোকাল থাকে, যেটা আপনি 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন মেমারি। আসতে হাওড়া থেকে 1 ঘন্টা 52 মিনিট সময় লাগবে। 28টা স্টেশন মাঝে, দূরত্ব 80 কিলোমিটার, 81 কিলোমিটার দূরত্ব আপনাদের অতিক্রম করতে হবে। যাব এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, যাব 3 নম্বর 4 নম্বরের দিকে। ওইখান থেকে আমরা ধরবো বনগ্রাম যাওয়ার ট্রেকার। আপাতত সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সুন্দর একটি স্থান, 1 জানুয়ারির দিন খুবই ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন। একটি নতুন বছরে সবাইকে শুভকামনা জানাই, যাতে আগামী দিনগুলি আপনাদের ভালো কাটুক, সুখ সমৃদ্ধি ঘটুক। নমস্কার। আর বড়দের আমাদের প্রণাম আমার তরফ থেকে, আর ছোটদের ভালোবাসা। আমার নাম হচ্ছে অরূপ। যারা নতুন দেখছেন আমার চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল অরূপ জার্নি থেকে নতুন দর্শক এবং যারা সাবস্ক্রাইব করেছেন, নতুন সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অবশ্যই আরও ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা জানাই। তা চলুন আমার আজকে এই ভিডিও শুরু করি। 3 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে ফুটব্রিজ দিয়েই নামলাম। নেমেই সামনে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের পাশ দিয়ে সোজা হেঁটে এগিয়ে যাব। এখান দিয়ে সোজা একটু এগোলেই রাস্তায় টোটো, অটো স্ট্যান্ড আছে। এখান থেকে বনগ্রামের কোনো গাড়ি পাবেন না। এর সামনে দিয়ে একটা বাস স্ট্যান্ডের দিকে আপনাদের এগোতে হবে। এই যে রাস্তাটা দিয়ে এগোবো, এই সোজা রাস্তা দিয়ে আমরা বাস স্ট্যান্ডে আমি যাব। বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে অনেক ট্রেকার আছে, সঙ্গে থাকুন, দেখতে পাবেন। ওই ট্রেকার, এই হচ্ছে বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব। বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম। এখানে বিভিন্ন ট্রেকারের চালকরা হাঁকছে, বিভিন্ন জায়গার ট্রেকার আছে, বাস আছে। বনগ্রামের ট্রেকার ধরতে গেলে একটু দাঁড়াতে হবে বা অপেক্ষা করতে হবে, কমই থাকে।
যদিও আশ্রম অনেকক্ষণ খোলা থাকে, কোনো চিন্তা করার কারণ নেই, একটু দেরি হলে অসুবিধা নেই, আশ্রমে পৌঁছে যেতে পারবেন এবং মন্দিরও দর্শন করতে পারবেন। আর যদি তাড়াতাড়ি থাকে বা অনেকজন থাকে তাহলে একটু এগিয়ে সামনেই টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো রিজার্ভ করতে পারেন, এই রিজার্ভ করে চলে যেতে পারেন। মেমারির রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছি, তা অন্তত 30 মিনিট কম করে সময় লাগবেই। পথে তো অপূর্ব দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, মন ভরে যাবে, চোখ জুড়িয়েও যাবে। এক নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে 30 মিনিট এগিয়ে গেলাম। খোলা মাঠ, গাছগাছালিতে ভরা, গ্রাম্য মাটির বাড়ি, খড়ের চাল, মাটির গাঁথনি, ধান গাছের শুকনো খড়গুলি স্তূপাকারে সাজানো, ধানের গোলা, এমনই সব প্রাকৃতিক মনোরম দৃশ্য যেগুলো গ্রামে গেলেই পাওয়া যায়। টোটোয় যদিও শীতকাল, তাই একটু হাওয়াটা ছিল, ঠান্ডাও ছিল, তাতে কোনো খারাপ লাগছিল না, কেন শীতের সকালটা দারুণ লাগে মানুষের কাছে। তাই এগিয়ে গেলাম এই টোটো বসেই। টোটোওয়ালা খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিয়েছিল। আঁকামাখা রাস্তা ধরে সোজা আমরা এগিয়ে যাচ্ছি। বলে রাখি, এই স্বামী পরমানন্দ মহারাজ 1954 সালে যার জন্ম 25শে ডিসেম্বর। এই আশ্রমে 25শে ডিসেম্বর অত্যন্ত ধুমধামের সঙ্গে অনুষ্ঠান পালিত হয়, প্রচুর ভক্ত সমাগম ঘটে। কৃষ্ণদেবপুর এনার জন্মস্থান, যদিও তার জন্মবার্ষিকী পালিত হয়েছিল মুর্শিদাবাদের আজিমগঞ্জে, সেখান থেকে স্থানান্তর হয়ে এই বনগ্রামে নিয়ে আসা হয়। বনগ্রামই হলো মূল মন্দির, আরও অন্য জায়গায় শাখাও আছে, তবে এটাই হলো তার মূল মন্দির। এখানেই তিনি আধ্যাত্মিক সাধনা করেছিলেন এবং তার জ্ঞান লাভ করেছিলেন এবং ঈশ্বরের আশীর্বাদ তিনি পেয়েছিলেন। সঙ্গে থাকুন, সুন্দর একটি সকাল, সুন্দর একটি দিন, নতুন বছর 2025, একটা দারুণ সকালে আমরা আমিও, আমাদের সঙ্গে যারা ছিল এখানে আরও অনেক ভক্তরা, তারাও সুন্দর একটা দিন উপভোগ করল। যারা দেখছেন এই ভিডিও, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করুন এখানকার গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্টটা একটু সুন্দর করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে অল বাটন আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলি আপনারা পেতে পারেন। এইভাবেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আমরা এসেও গেছি কাছাকাছি। থাকুন, সুন্দর একটি মিশন উপভোগ করবেন। মিশনে অনেক কিছু সুবিধা আছে, দাতব্য চিকিৎসালয় থেকে ছাত্রাবাস, বৃদ্ধাশ্রম, অনেক কিছু সুবিধা আছে। প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে চক্ষু পরীক্ষা শিবির এবং চক্ষু অপারেশনও করা হয়, পেকো মেশিন দ্বারা অপারেশন করা হয়, এবং হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার সুবিধাও আছে। এখানকার যে কুণ্ডগুলি এবং জলাশয়গুলি, স্বচ্ছ জলের আধিক্য এখানে দেখতে পেলাম। থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার। হ্যাঁ, বলে রাখি, এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল 1978 সাল। দিনটি ছিল কোজাগরী লক্ষ্মী পুজো।
সুপ্রভাত প্রিয় দর্শক, অরূপ জার্নি চ্যানেলের থেকে আমি অরূপ সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্ধমান, পূর্ব বর্ধমান, এটা মেন লাইন, বনগ্রাম, স্বামী পরমানন্দ স্বামী মহারাজ প্রতিষ্ঠিত এই আশ্রম, রামকৃষ্ণ আশ্রম। প্রথমেই বলে রাখি, এখানে একটু ভিডিওর ব্যাপারে কড়াকড়ি সিকিউরিটি আছে, তাই আশ্রমের ভেতরের পুরো ভিডিও খুব ভালো মতো আমি দিতে পারছি না, কেননা এখন একটু কড়াকড়ি হয়ে গেছে। যতটা পেরেছি করেছি, আশা করি আপনাদের মন সন্তুষ্ট করতে পারবো। তা কীভাবে আসবো সেটা আপনাদের জানিয়েছি। বনগ্রাম যে মেমারি স্টেশন থেকে 3 নম্বর দিয়ে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে এসে ট্রেকার আছে। যদিও আজকে 1 জানুয়ারি ট্রেকার একটু কম আছে, অন্য দিনে ট্রেকারগুলো পাবেন। এই ট্রেকারগুলো ধরে 15 টাকা ভাড়া নেবে, চলে আসতে পারেন, বা রিজার্ভ করে, টোটো রিজার্ভ করেও আসতে পারেন। আশ্রম পর্যন্ত আসতে গেলে 200 টাকা রিজার্ভ নেবে একজনের। তা এই আশ্রম, যিনি স্বামী পরমানন্দ স্বামী মহারাজ, তিনি হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা। 25শে ডিসেম্বর ওনার জন্মদিবস পালন হয়, আশ্রমে বড় উৎসব হয়। আর এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল 1978, সেটা হচ্ছিল কোজাগরি লক্ষ্মী পূজা। কোজাগরি লক্ষ্মী পূজার দিনে আশ্রম প্রতিষ্ঠিত হয়। আসুন, যতটা পেরেছি স্বামী পরমানন্দ মহারাজকে চেষ্টা করেছি। আশ্রমের প্রার্থনালয়, যেটা উপাসনালয় আছে, একটি সাদা শিবলিঙ্গ আছে, যেটা ভিডিও দিতে পারবো না, মন্দিরটি পারবেন। তা ভিডিওটি শুরু করব, আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্টটা করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। একটা সুন্দর আশ্রম, আজকে অনেক দূর, 1 জানুয়ারি, খুব সুন্দর গ্রাম বাংলার একটা প্রকৃতির মধ্যে এই আশ্রম বিরাজ করছে। এখানে একটু ঠান্ডাটা বেশি, যেহেতু ভেতরের দিকে, তাই আশ্রমটা একদম পুরো ভালোভাবে ভিডিও আপনাদের দিতে পারছি না, কিন্তু ঘুরিয়ে দেখাতে পারছি না, কারণ একটু কড়াকড়ি বেশি। বাইরে থেকে চেষ্টা করছি। আশ্রমে ছাত্রাবাস আছে, এর স্কুল আছে, পিছনে দেখতে পাচ্ছেন একটা, সেটা হচ্ছে বয়স্কদের থাকার জায়গা, সারা জীবন থাকতেও পারবেন, এরকম ব্যবস্থাও আছে। সেটা মহারাজের সঙ্গে বা এখানে দেখা করতে হবে। আজকে 1 জানুয়ারি, একটু ভক্ত সমাগমটা বেশি, তাই খুব কাউকে এখানে পাওয়া যাবে না। প্রসাদের ব্যাপারটা এখানে বলে রাখি, প্রসাদের ব্যাপারটাও এখানে আছে, বিনামূল্যে প্রসাদ দেখছি, যদি পাই সেটা আপনাদের দর্শন করাবো, প্রসাদ কক্ষ এবং প্রসাদ ব্যাপারটাও আপনাদের দেখাবো। খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে, গ্রাম বাংলার খোলামেলা জায়গা, অসম্ভব ভালো লাগবে, মনটা শান্ত হয়ে যাবে এরকম একটি জায়গা এলে। মেমারি স্টেশন থেকে যে অটো ধরেছিলাম, সেটা আসতে সময় নিল 40 মিনিট। 40 মিনিট সময় লাগবেই, ট্রেকারে আসলেও এরকম প্রায় 30 মিনিট সময় লেগে যাবে। যাই হোক, আসুন ভিডিওটি শুরু করি এবং দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। নমস্কার। সুন্দর স্বচ্ছ জলাশয়ের চারিদিকে আশ্রমটি অবস্থান করছে। দূরে দেখতে পাচ্ছেন পরমানন্দ মন্দির আর পরমানন্দ কুটির আছে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোজনালয়, অন্নপূর্ণা ভোজনালয়। পরে আপনাদের এটা দেখাচ্ছি। সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য, যেন এখানে দু চোখ মেলে দেখার জায়গা। সামনে এটা খোলার মাঠ, এই হচ্ছে মূল মন্দিরে যাওয়ার পথ। এইখান দিয়ে সোজা এগিয়ে গেলাম, এগোতেই সামনে তোরণ পড়বে, পরমানন্দ কুটির ও পরমানন্দ মন্দির।
একটা সুন্দর দিন আমরা এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করতে চলেছেন। আমার পাশে থাকুন আর অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা পরমানন্দ প্রাথমিক বিদ্যালয়। আর আমার এই পিছনে একটি জলাশয় রয়েছে সুন্দর। আর এটা হচ্ছে পাশে সুন্দর খোলা জায়গা। এখানে গাড়ি করে যদি আসেন তাহলে গাড়ি করে সুন্দর এখানে রাখতে পারবেন, বসে জিরোতে পারবেন, কিছু সময় কাটাতে পারবেন। জলে জলচর প্রাণীদের একটু জলকেলি যেন পরিবেশের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। এটাও দু চোখ মেলে দেখার মতো। সঙ্গে থাকুন। এখানকার ভিডিও বা এখানকার যে চিত্র দেখলেন সম্পূর্ণ এটি একটু গোপনে আমি তুলেছি, তাই মার্জনা করবেন যদি ভালো করে না বুঝতে পারেন বা দর্শনটা যদি পুরোপুরি আপনাদের সার্থক না করে তুলতে পারি, কেন ভিডিওর ব্যাপারে একটু কড়াকড়ি। তাই এই হচ্ছে দূর থেকে যে সৌন্দর্যটা নিয়েছি, দেখুন এই হচ্ছে মূল মন্দির দূরে দেখা যাচ্ছে। আর এই পাশে স্বচ্ছ জল, পানকৌড়ি
ভেসে চলেছে, চারিপাশে নারকেল গাছের সারি। আর একটু দূরে, একটু যখন জুম করে দেখাচ্ছি, ওইখানে আছে দূরে যেটা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো, ওটা হচ্ছে পরমানন্দ কুটির। এখানেই তিনি আধ্যাত্মিক সাধনা করেছিলেন। সামনে একটি উপাসনালয় রয়েছে, আর এই পাশে একটু আবাসিক ভবন আছে, আর এই দিকে এগোলেই মূল মন্দির। এই হচ্ছে ভোজনালয়, অন্নপূর্ণা ভোজনালয়। ওপরেও খাবার ভোজনের ব্যবস্থা আছে, এখানে দুস্থ যারা থাকে, ছেলেরা, বালকেরা, তারা ভোজন করে এবং আশ্রমের সাধুসন্তরাও ভোজন করে। এবং নিচে দর্শনার্থীদের জন্য ভোজন কক্ষ রয়েছে, চেয়ার টেবিলও ব্যবস্থা আছে বয়স্কদের জন্য, এবং কম বয়সীদের জন্য বসে ব্যবস্থা আছে। এ হচ্ছে পরমানন্দ মিশন স্বাস্থ্য কেন্দ্র। এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরিষেবা এখান থেকে পাওয়া যায়। এখানে পরমানন্দের কিছু বাণী দেয়ালে লিখিত আছে খুব সুন্দরভাবে। তিনি যা বলেছেন, তিনি যে আধ্যাত্মিক সাধনা করেছেন, তিনি যে জ্ঞান লাভ করেছেন, তা এখানে তার কিছু লিখিত রূপ রয়েছে। সামনে একটি জলাশয়, আর এই যে দেখছেন এদের রন্ধনশালা বা রন্ধন কক্ষ। এখানে কাঠের জালে রান্না হয়, কাঠ সাজানো আছে এবং মাটির উনানও আছে। এই যে কাঠ সাজানো দেখতে পাচ্ছেন, মাটির উনান আছে বড় বড়। এখানে রন্ধন প্রক্রিয়া এখানে সম্পন্ন হয়। আমরা ভোজন কক্ষে ঢুকেছি, ভোজনে আপাতত বসেছি। আপনারা দেখুন, সুন্দর ব্যবস্থা, মনোরম। বেলা 12টার পর থেকেই ভোজন শুরু হয়, তাই সময় মতো এসে ভোজনটাও এখানে বিনামূল্যে করে নেবেন। অনেক দূর থেকে আসবেন, তাই ভোজনের ব্যবস্থাটাও এখানে আছে।
নমস্কার জানাই আরেকবার। আজকে দেখলেন স্বামী পরমানন্দ মহারাজ প্রতিষ্ঠিত বনগ্রাম পূর্ব বর্ধমান একটি আশ্রমের তথ্যচিত্র। যদিও এই পরমানন্দ মহারাজের জন্ম মুর্শিদাবাদের আজিমগঞ্জ, পরবর্তীকালে এখানেই স্থানান্তর হয় এই বনগ্রামে। এই আশ্রম, যা মূল আশ্রম, এইখানেই অত্যন্ত সুন্দর বিনামূল্যে ভোগ প্রসাদ পাওয়া গেল। প্রসাদ অত্যন্ত মধুর সুস্বাদু। সাদা ভাত ডাল প্রসাদে যা ছিল, সাদা ভাত ডাল, একটা তরকারি, চাটনি, পায়েস আর মিষ্টি। সুন্দর এই স্থানটি আজকে কাটালাম 1 জানুয়ারিতে। আপনাদের ভালো লাগবে অবশ্যই। ফাঁকা স্থান, ঠান্ডাটাও বেশি, আবার ট্রেন ধরতে হবে, অনেকটা দূর যাব, তাই ভিডিওটি শেষ করছি। আবার আরেকটি ভিডিওতে আপনাদের দেখা হবে। সুন্দর একটি ছবি, নতুন একটা জায়গা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তা আজকের মতো ভিডিওটি শেষ করছি। নমস্কার জানাই। প্রিয় দর্শক, ফেরার সময় ট্রেকার আছে এখানে 1:40 ছাড়ে। 1:40 ছাড়লে আপনারা আসতে পারেন, কিন্তু একটু দেরি হবে, পরের ট্রেন ধরতে হবে। তা মেমারি টু হাওড়া একটা লোকাল আছে 1:45 ছাড়ে, যেটা আমি ধরার চেষ্টা করব। সেটা ধরলে সুবিধা হবে। তা যেটা বলে রাখি, আসতে গেলে কিন্তু আপনারা একটু সকাল সকাল আসবেন, তাহলে সুবিধা হবে। কেননা অনেকটা দূরত্ব, মেমারি স্টেশন থেকে অনেকটা ভেতরে। তা আমি যাবই মোড়ে গিয়ে ওখান থেকে দেখব টেকার ধরে কিছু পাওয়া যায় কিনা টেকার, তাহলে সেটা ধরে আসা যাবে। আসার পথে একটু মন্দিরও পাবেন সুন্দর, আপনাদের সেটা দেখাবো, দেখতে থাকুন।